হ্যাঁ, বড়দিনের ছুটিতে এসছে, খুবই ভালো লাগছে। মানে এখন মানে ডিসেম্বর মাস, সবারই এখন মানে শীতকালীন অবকাশ এখন। তো সবাই আমরা ফ্যামিলি সবাই এসেছি, এসে খুবই ভালো লাগছে। হ্যাঁ, মানুষ বেশি হলেই তো আনন্দ ভালোও লাগে, সবাইকে দেখে ভালো লাগছে। না, এর আগে আসিনি, আমি প্রথম আসলাম। শীতের সময় এসে খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, আবার সাথে রৌদ্রের তাপ, গরম হাওয়া, আরাম লাগছে খুব সব মিলিয়ে। অ্যাকচুয়ালি আসলে অনেক অনেক হ্যাপি এখানে আসতে পেরে। এত লোকজন, এরকম কখনো আগে অনেকবার আসছি, কিন্তু এত লোকের মধ্যে কখনো আসা হয়নি। তো এই ফার্স্ট টাইম এত লোক আর কি দেখতেছি আইসা। অনেক 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 ভালো লাগতেছে। আর আমার মেয়েরই শখ বেশি, এর আগেও আসা হয়েছে অনেকবার, কিন্তু যেহেতু অন সিজন সে কারণে আর কি অনেক মানুষ, আর অনেক ভালো লাগতেছে। কক্সবাজার আসছি, খুবই ভালো লাগতেছে যে আমরা অফিসের ছুটি পাইছি, ছুটিতে আমরা এই ছুটিটার মধ্যে আসছি। মানে এত মানুষ, সবাই তো আসে, ঘুরতে আসছে, এটা আসলে সবাই আনন্দ করতেছে। আমি আমার ফ্যামিলি নিয়ে এই প্রথমেই কক্সবাজার আসছি, আমার ছোট বাচ্চারা নিয়ে আসছি, যে ওর এটা ফার্স্ট সমুদ্র মানে দর্শন। এই হিসেবে আমার আরও ভালো লাগতেছে যে আমার পরিবার নিয়ে আমি আসতে পারছি। খুবই ভালো, কারণ বাবুকে নিয়ে এই প্রথমবারের মতো আসা, ভালো লাগছে। অনেক ক্রাউড, অনেক লোকজনের মানে ক্রাউডিং ছুটির কারণে আর কি অনেক ভিড়, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মেইনলি তো ছেলেমেয়ের টার্গেটই হচ্ছে সি বিচে অনেকক্ষণ সাঁতরানো, গোসল করা, এটাই। আর আশেপাশে যাওয়ার প্ল্যান আছে, যাবো ইনশাল্লাহ। 3 দিনের ছুটি পেয়েছি এবং পরিবার পরিজন নিয়ে আমরা একটা সুন্দর একটা সময় কাটাতে আসছি। আমাদের বাচ্চাদের স্কুল বন্ধ থাকাতে আমাদের জন্য আসলে এটা একটা ভালো একটা উপযুক্ত সময়, এবং এখন একটু সময়, কিন্তু হোটেল পেতে একটু অসুবিধা হচ্ছে। আর এখানেও অনেক মানুষের কোলাহল, তারপরেও অনেক সুন্দর এবং অনেক ভালো লাগছে আমাদেরকে। ঘুরতেছি, স্পিড বোটে চড়ছি, তারপর আবার ওই 2-3টা ভিজে গেছি। খুব আনন্দ, সব জায়গায় অনেক ভালো ভালো লেগেছে, অনেক অনেক। আমরা স্পিড বোটে উঠছি, রয়্যাল দ্বীপে গেছি, তারপরে হচ্ছে ইনানি গেছি, মানে খুবই ভালো লাগছে। কক্সবাজার এসে অন্যান্য দিনের তুলনায় আজকে যে অবস্থা দেখতেছি, যেহেতু আজকে ছুটির দিনগুলা, এই দিনগুলোতে আমরা ফ্যামিলি নিয়ে আসছি, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এখানে মনে হয় জনসমুদ্রেতে ভরে আছে। ভালো লাগতেছে যে এখানে সমুদ্রের সিনারি, জনগণের মানে আনন্দ, আমাদের এই বাংলাদেশের মানুষ আমরা যে আনন্দ পাচ্ছি, এটা আমাদের কাছে ভালো লাগতেছে এবং মনটা একটু প্রশান্তিত হচ্ছে আমাদের। একটা সময়, অন্যান্য সময় যে মানুষের যে একটা বিচরণ থাকে, এখন এই আজকের এই কয়েকটা দিন থাকবে আরও বেশি। মানুষকে দেখছি, সমুদ্রের ঢেউ দেখছি, ভালো লাগছে। খুব ফ্যান্টাস্টিক একটা মোমেন্ট। আসলে এখানে কক্সবাজারে আজকে যত বিশেষ ছুটির দিন, সবাই লক্ষ্য কিন্তু একটা সময় গোসল করা। আর আমরা সিসেফ লাইফ গার্ডের লক্ষ্য হচ্ছে পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা এই সাপেক্ষে আমরা 3টা পিছিয়ে কাজ করে যাচ্ছি। লাবণী, সুগন্ধা, কলাতলি আমরা খুবই জোরদার দিয়েছি, আমরা কোনো পর্যটক যেন পানিতে বিপদে না পড়ে। তো আমরা 3টে পিছিয়ে আমাদের লাবণী, সুগন্ধা, কলাতলি আমরা লাইফ গার্ডের সাথে কাজ করে যাচ্ছি, কোনো পর্যটক যেন বিপদে না পড়ে। যদি আর এখানে কোনো পর্যটন আসতে হয়, তাহলে আমাদের জেলা প্রশাসন, টুরিস্ট প্রশাসন রয়েছেন, ওনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আর পানিতে আমরা সিআইপিআরবি সার্টিফিকেট। এই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা 31st নাইটে যেন আমাদের কক্সবাজারবাসী এবং যারা পর্যটক আছেন তারা যেন উৎসবমুখর পুরো পরিবেশে 31st নাইট যেন পালন করতে পারে, সে সম্পর্কে আমাদের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি। আমরা আমাদের রেঞ্জ ডিআইজি স্যারের সাথে কথা বলে অতিরিক্ত ফোর্স আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, এবং এর পাশাপাশি এখানে ট্যুরিস্ট পুলিশ সহ অন্যান্য যারা আছে তাদের সাথেও আমরা সমন্বয় করে আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করছি, যাতে করে আমরা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই আমরা আসন্ন এই সমস্ত ইভেন্টগুলো আমরা পালন করতে পারি।